আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা ইউজ করে ফেসবুকের স্টোরি ডিজাইন করতে পারেন। ফেসবুকের স্টোরি ডিজাইন করার জন্য আমরা এখানে লিখে দিব ফেসবুক স্টোরি। এখান থেকে টেমপ্লেট অপশনটা সিলেক্ট থাকবে, ফেসবুক স্টোরি জাস্ট লিখে দিলাম। ফেসবুক স্টোরির সাইজটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন 1080 বাই 1920 পিক্সেল। সো এটাতে ক্যানভাতে কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে। সো আমরা ফেসবুক স্টোরিতে জাস্ট ক্লিক করে দিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 2,63,241টার মতন টেমপ্লেট আছে এবং এই টেমপ্লেটগুলো কিন্তু দৈনন্দিন বেড়েই চলছে। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টোরি ডিজাইন চলে আসছে যেগুলো আপনার জুয়েলারি আইটেমসের ওপর। সো এখান থেকে যদি আমি এখান থেকে এই স্টোরি ডিজাইনটি কালেক্ট করি, এটাকে যদি ডিজাইন করার জন্য আমরা এখান থেকে নেই, সো আমি এখান থেকে জাস্ট ক্লিক করে দিব, এটাকে জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে আমি ক্লিক করে দিব স্টোরি ডিজাইন করার জন্য। এখান থেকে টেমপ্লেটটি এখানে ওপেন হয়ে যাবে, খুবই ইজি প্রসেস। আমরা জাস্ট এটাতে ক্লিক করে আমাদের এই ছবিটি ডিলিট করে দিব। এখানে একটা ড্রপ শেডো দেখতে পাচ্ছি, ড্রপ শেডোটা থাকুক যেন আমাদের প্রোডাক্টটা দেখতে রিয়েলিস্টিক লাগে। আমরা আমাদের প্রোডাক্টটি এখান থেকে আপলোড সেকশন থেকে এসে আপলোড ফাইলসে ক্লিক করে আপলোড করে দিব। এখান থেকে আমাদের প্রোডাক্টটি পিক করে দিব। এখান থেকে দেখি এই তো আমাদের প্রোডাক্টটি, আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। সো আমরা এখান থেকে এই প্রোডাক্টটাকে আমরা আপলোড করে দিব, জাস্ট ওপেনে ক্লিক করে দিব এখান থেকে। সো জাস্ট প্রোডাক্টটা এখানে আপলোড করা হয়ে গেলে জাস্ট একটা ক্লিক করব প্রোডাক্টটাতে। সো একটা ক্লিক করার পর দেখেন এখানে প্রোডাক্টটা চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে এই কর্নারে ধরে একটু প্রোডাক্টটা ছোট করে দিব এবং এখান থেকে ড্রপ শেডোটা অনুসারে একদম সুন্দর করে প্লেস করে দিলাম। এবং আমি চাচ্ছি এখান থেকে ড্রপ শেডোটা এখান থেকে একটু জাস্ট এরকম করে একটু বাঁকাবাকি থাকবে, ওকে? তাহলে দেখতে হয়তো সুন্দর লাগবে। আমি যে সেটাকে আর একটু ছোট করে দেই অথবা এটাকে আর একটু এই সাইডে এরকম করে দেই এবং এই প্রোডাক্টটাকে ধরে আমরা এখানে প্লেস করে দিচ্ছি এবং এটাকে দেখি একটু এরকম করে প্লেস করে দিচ্ছি। ওকে, ফাইন, প্লেস হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টটাকে ধরে এডিট ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর প্রোডাক্টটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্টে চলে আসব। অ্যাডজাস্টে আসার পর এটার কালারটা একটু ঠিক করে নিই, স্যাচুরেশনটা একটু ঠিক করে দিব, একটু সামান্য ঠিক করে দিব। ওকে, প্রোডাক্টটা দেখতে যেন সুন্দর লাগে এবং এটার ক্লিয়ারিটিটা একটু দেখি কিরকম করলে ভালো লাগে। এই যে এরকম একটু জাস্ট কমিয়ে দিলাম। ভিনটেজটা এখান থেকে 0 থাকবে। ওকে, 0, ফাইন। এবার হচ্ছে এখান থেকে ব্রাইটনেসটা চাইলে সামান্য বাড়াতে পারি, সামান্য বাড়িয়ে দিলাম। ওকে, এই তো হয়ে গেছে। এইবার জাস্ট আমরা এখানে বাইরে একটা ক্লিক করে দিব। সো এখানে আমাদের প্রোডাক্টটি ডেকোরেট করা হয়ে গেছে। এইবার জাস্ট আমাদেরকে কাজ করতে হবে, আমরা এখানে লিখে দিব আমাদের লেখাগুলো। সো আমরা এখান থেকে আপনাদের ক্লায়েন্ট যে লেখাগুলো লিখে দিবে ওগুলো আপনি এখানে লিখে দিবেন। জাস্ট এই লেখাটাকে আপনি এখান থেকে বড় করে রাখতে পারেন অথবা ছোট করে রাখতে পারেন। আমি জাস্ট দিয়ে দিই রিং স্টোর বিডি। আমি জাস্ট এই লেখাটাকে আমি এখান থেকে সম্পূর্ণটাকে আমি এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এবং এইগুলোকে আমরা একটু এসে চাপিয়ে দিব এবং রিং স্টোর বিডিটাকে আমরা এখান থেকে পজিশনে এসে এটা সেন্টার করে দিব। খুবই ইজি একটি প্রসেস। জাস্ট এখান থেকে এটা ঠিক করে দিলাম এবং এখান থেকে এটাকে আমরা এরকম করে রাখি রিং স্টোর বিডি। এই তো আমরা এখানে এরকম করে রাখলাম রিং স্টোর বিডি জুয়েলারি। সো জাস্ট রিং স্টোর বিডিটাকে আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি অথবা এখান থেকে অথবা রিং স্টোর বিডি লেখাটাকে আমরা এদিকে প্লেস করে দিই। এই তো প্লেস করে দিলাম এবং জুয়েলারি এই লেখাটাকেও একটু বড় করে এখানে প্লেস করে দিই। সো এই তো প্লেস হয়ে গিয়েছে। এবার জাস্ট আমাদের এখানে ডিসকাউন্টের এরকম লেখা আছে, আমরা চাইলে এলিমেন্টও এখান থেকে ইউজ করতে পারবো। জাস্ট এলিমেন্টে এসে এখানে লিখে দেব ডিসকাউন্ট লিখে জাস্ট ইন্টার প্রেস করে দিব। তাহলে দেখবেন অনেক সুন্দর ডিসকাউন্টের ইয়েগুলো চলে আসবে। স্পেশাল অফার, ডিসকাউন্ট, এখান থেকে দেখেন অনেকগুলো অফার এই সব কিছু মিলে অনেক কিছু চলে আসবে এখানে। যেমন আমি এখান থেকে এটা নিয়ে নিই। ওকে,
টেনার পর এটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এটাকে আমি এখান থেকে এরকম করে রাখি, এই তো বড় করে। এবং দেখেন এটার কালারটাকে আমি ঠিক করে নিব। জাস্ট এটা হোয়াইট কালার আছে, হোয়াইট কালারে থাকুক, ফাইন। এটাকে আমরা জাস্ট সামান্য এই কালারটা করে দিই, অথবা আমি জাস্ট সামান্য এই কালারটা করে দিলাম। রেড কালারটাকে আমি ডার্ক কালার করে দিব। এবং হচ্ছে ব্ল্যাক কালারটাকে আমি একটু দেখি, না ভালো লাগছে না, এই কালারটাও ভালো লাগছে না, এই কালারটা দেখি, হ্যাঁ এই কালারটা আমি করে দিতে পারি। এবং এই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেই, এখান থেকে দেখি, এই তো এরকম কালারটা করে দিলাম। এবং এই এই কালারটা করে দেই, এবং এই কালারটাকে আমরা একটু ডার্ক করে দেখি কি অবস্থা হয়। ওকে, এটাকে আমি একটু ডার্ক কালার রাখি, এবং এই কালারটাকে আমরা একটু, না এটা না, এটাকে একটু লাইট করে দিব। এবং হচ্ছে টেক্সটের যে কালারটা, টেক্সটের কালারটাকে আমরা জাস্ট দেখি, এখান থেকে এটা হোয়াইট আছে, ফাইন। এখান থেকে দেখি, এই তো এই কালারটা এরকম করে দিতে পারি, অথবা এটা এরকম করে দিয়ে দিতে পারি। ওকে, সো এখানে যদি আপনার 50% অফ থাকে, আপনি জাস্ট এখান থেকে এরকম করে লিখে দিতে পারেন 50% অফ। জাস্ট সুন্দর হয়ে গেছে। এবং এটাকে আমি জাস্ট সামান্য ধরে এখান থেকে সামান্য নিচে নামিয়ে দিই 50% অফটাকে। এবং বাই নাও এই লেখাটাকে আমি ডিলিট করে দিব, এটাকে আমি এখান থেকে এটা ডিলিট করে দিব। সো এখান থেকে জাস্ট দিয়ে দিই বাই নাও, দেখি বাই নাও চলে আসছে কিনা কোনো কিছু। সো এখানে দেখেন অনেক 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 জিনিস চলে আসছে, অর্ডার নাও, বাই নাও, অনেক ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর সুন্দর জিনিস চলে আসছে এখানে। সো আমি জাস্ট এখান থেকে দেখি কোনটা দিলে ভালো লাগে, জাস্ট আমি এটা দিয়ে দিলাম। এটাকে আমি জাস্ট এখান থেকে এরকম করে দিই বাই নাও, এই তো এরকম করে দিয়ে দিতে পারি এটাকে। অথবা দেখি এটাকে এরকম করে, আচ্ছা এরকম করে রাখি আমি জাস্ট বাই নাও। এবং এটাকে রেডটাকে আমি জাস্ট একটু ডিপ করে দিব, অথবা আর একটু ডিপ করে দিব, হয়তো বাই নাও। এবং এটার যে রিবনটার কালারটা আমরা একটু লাইট কালার করে দিতে পারি, বা আর একটু সামান্য লাইট কালার করে দিতে পারি, বা এই কালারটা করে দিতে পারি সামান্য, অথবা এই কালারটাই মিশে যাচ্ছে, আমি জাস্ট একটু লাইট কালারটাই করে দিলাম বাই নাও। সো এখান থেকে বাই নাও এরকম হয়ে গেছে, এবং আমাদের ওভারঅল ডিজাইনটি দেখতে এমন লাগছে। আপনি চাইলে 50% অফ এই লেখাটাকে আপনি চাইলে এখান থেকে এই কালারটাও রাখতে পারেন, একটু হোয়াইট কালারও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে একটু এই কালারটাও রাখতে পারেন, এই কালারটাও রাখতে পারেন, বাট আমি এই কালারটা রাখছি। এই কালারটাতে ভালো লাগছে না মোটেও, আমি জাস্ট এই কালারটা রাখছি। এই কালারটা আমার কাছে ভালো মনে হচ্ছে, 50% অফ। ওকে, আমি 50% অফটাকে একটু ফোকাসে রাখলাম। সো এখান থেকে আমাদের ফেসবুকের স্টোরিটি ঠিক এরকমভাবে ডিজাইন করা কমপ্লিট। এখান থেকে জাস্ট ফেসবুকের স্টোরি ডিজাইনটি ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে লিখে দিব ফাইলের নামটি ফেসবুক স্টোরি। লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। পিএনজি ফাইলটা আমরা ডাউনলোড করে নিতে পারি, এটা একটু ভালো রেজুলেশন হয়। জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব, এটা প্রসেসিং হয়ে ফাইলটা এখানে ডাউনলোডে চলে যাবে। এই তো ফাইলটা এখানে প্রসেসিং হচ্ছে। আপনার নেট কানেকশন যদি খুব ফাস্ট থাকে তাহলে খুব দ্রুত এখানে এটা প্রসেসিং হয়ে যাবে। প্রসেসিং হয়ে যাওয়া মাত্রই এটা ডাউনলোড সেকশনে চলে যাবে, এবং ডাউনলোড সেকশনে চলে গেলে দেখবেন ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনার নেট কানেকশনটা যদি ভালো থাকে, এবং দেখেন ওভারঅল ডিজাইনটা দেখতে এমন হয়েছে। আমি এটা লাস্ট প্রিভিউ করে দেখাচ্ছি, তো এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি জাস্ট দেখিয়ে দিই, এই তো ডিজাইনটি দেখতে এরকম হয়েছে। সো আপনারা চাইলে ক্যানভা দিয়ে খুব সহজেই কিন্তু এরকম করে ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। আপনার যদি কোনো জুয়েলারি শপ থাকে, অথবা আপনার যদি কোনো ফ্যাশন স্টোর থাকে, তাহলে সেগুলোর জন্য
অসংখ্য অসংখ্য টেমপ্লেট ক্যানভাতে রয়েছে। আপনি চাইলে ক্যানভা ইউজ করে খুব সহজে এই ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারেন। যদি এই টিউটোরিয়ালটি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।